আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে তুলে ধরছি ইস্তিখারা নামাজের বিবরণ। অর্থাৎ ইস্তিখারা নামাজ কত রাকাত, কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, সেই সম্পর্কে ভিডিওতে বিস্তারিতভাবে তুলে ধরছি। আপনারা সকলেই ধীর স্থিরভাবে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। কিতাবের ভিতরে এসছে, যখন কোনো কঠিন কাজ করার সিদ্ধান্ত নেয় এবং তা মঙ্গল বা অমঙ্গলজনক এবং করা বা না করার বিবেচনায় মনে ইতস্তত ভাব হয়, তখন 2 রাকাত নামাজ পড়ে ডান কাতে শুয়ে থাকবে। তখন স্বপ্ন যোগে মহান আল্লাহ তাআলার তরফ থেকে সে সম্বন্ধে কোনো আলামত বা ইশারা দেখতে পাবে। একে ইস্তেখারার নামাজ বলে। আচ্ছা, ইস্তেখারার নামাজ মানে আদায় করার এবারে নিয়ম। ইস্তেখারার নামাজ আমরা বুঝলাম 2 রাকাত। আচ্ছা, আদায় করার নিয়ম হলো, এশার নামাজের পর ইস্তেখারার নিয়তে 2 রাকাত নফল নামাজ পড়বে। এতে প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা তথা আলহামদুলিল্লাহ এবং 3 বার সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহু এবং 11 বার দরুদ শরীফ পাঠ করবে। আম্বিয়া আলাইহিস সালাম ও ওলি আউলিয়া গণের রুহের উপর সবরে সানি করবে। তারপর নিম্নের দোয়া পাঠ করে অজু সহ পাক বিছানায় কিবলামুখী হয়ে ডান কাতে শয়ন করবে। আচ্ছা, এরূপে ক্রমাগত 3 দিন, 5 বা 7 দিন আমল করবে। মহান আল্লাহ চাইতো স্বপ্নে মনোনীত কার্যের ভালো মন্দ ইশারা সংকেত লাভ করতে পারবে। স্বপ্নের তাবির কিংবা অন্তরে উপার্জিত ভাব সম্পর্কে নিজে নিজে বুঝতে না পারলে কোনো ভালো পরহেজগার নেককার আলেম লোকের সাথে আলাপ করে জেনে নেবে। তবে শরিয়াত মতে কর্তব্য বা কোনো ফরজ কাজ সম্পর্কে কখনো ইস্তেখারা করবে না। ইস্তেখারা নামাজের নিয়ত হলো, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সলাতিল ইস্তিখারাতি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, ইস্তেখারা নামাজের পরে একটা গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে। সেই দোয়াটি এখন আপনাদের কাছে তুলে ধরছি। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিকা ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম ফাইন্নাকা তাকদিরু ওয়া আলা আকদিরু ওয়া তা'লামু ওয়া আলা আ'লামু ওয়া আনতা আল্লামুল গুয়ুব। اللهم إن كنتن تعلم أن هذا الأمر خير لي في ديني ومعاشي وعاقبة أمري فاقدره لي ويسره لي ثم بارك لي فيه. وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري فاصرفه عني وأصرفني عنه ويقدر لي الخير حيث كان ثم أرجعني به। যেই দোয়া 3 বার পাঠ করে ঘুমাবে। ওপরে 2 স্থানে বন্ধনীর মধ্যবর্তী বাক্য পড়ার সময় নিজের কাজের প্রতি ধ্যান করবে। অর্থাৎ হাজাল আমরা এক জায়গায়, আর একটা হলো এই হাজাল আমরা, এই 2 জায়গায়। আচ্ছা, নিজের কাজের প্রতি ধ্যান করবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।